নমস্কার বন্ধুরা, সুচরিতার রান্নাঘরে তোমাদের সকলকে স্বাগত জানাই। আজকে আমি তোমাদের কাছে চলে এসেছি পটল চিংড়ি রেসিপি নিয়ে। আমি আমার বাড়িতে কিভাবে পটল চিংড়িটা রান্না করি সেটাই আজকে তোমাদের সঙ্গে আমি শেয়ার করে নেব। এখানে আমি 200 গ্রাম চিংড়ি মাছ কেটে ধুয়ে পরিষ্কার করে নিয়েছি। এবার এর মধ্যেই আমি দিয়ে দেব অল্প পরিমাণে লবণ আর অল্প পরিমাণে হলুদ। এবার এই হলুদ আর লবণটাকে মাছের সঙ্গে ভালোভাবে মেখে নিয়ে 10 মিনিটের জন্য রেখে দিলাম। একটা পাত্রে আমি 300 গ্রাম পটল আর 3টে আলু কেটে ধুয়ে পরিষ্কার করে রেখে দিলাম। একটা বাটিতে আমি 1 চা চামচ জিরে গুঁড়ো, 1 চা চামচ ধনিয়া গুঁড়ো, 1 চা চামচ লাল লঙ্কা গুঁড়ো, 1 চা চামচ হলুদ নিয়ে নিলাম। এবার এর সঙ্গে অ্যাড করে দিলাম অল্প পরিমাণে জল। এবার এই জলের মধ্যে মশলাটাকে ভালোভাবে নেড়েচেড়ে মিশিয়ে রেখে দিলাম। গ্যাস ওভেনে আমি একটা কড়াই গরম করে নিয়েছি। এবার এর মধ্যেই দিয়ে দিলাম 50 মিলিগ্রাম সর্ষের তেল। তেলটা আমার গরম হয়ে গেছে। এবার এর মধ্যেই ছেড়ে দেব কেটে রাখা আলুগুলো। আর এই আলুর মধ্যেই দিয়ে দেব হাফ চা চামচ হলুদ গুঁড়ো আর হাফ চা চামচ লবণ। দেখো বন্ধুরা, এখানে আমি আলুগুলো হালকা লাল করে ভেজে নিয়েছি। এবার এগুলো আমি তুলে নিলাম। আর এই তেলের মধ্যেই দিয়ে দিলাম কেটে রাখা পটলগুলো। এই পটলের মধ্যেই আমি দিয়ে দেব হাফ চা চামচ লবণ আর হাফ চা চামচ হলুদ গুঁড়ো। এখানে আমি পটলগুলো হালকা লাল করে ভেজে নিয়েছি। এবার এগুলো তুলে নিলাম। আর এই তেলের মধ্যেই দিয়ে দিলাম চিংড়ি মাছগুলো। এখানে আমি চিংড়ি মাছগুলো 1 মিনিটের মতো ভেজে নিয়েছি। এবার এগুলো তুলে নিলাম। আর এই বাকি তেলের মধ্যেই দিয়ে দিলাম 2টো তেজপাতা আর দিয়ে দিলাম অল্প পরিমাণে জিরে। জিরে আর তেজপাতাটা কিছুক্ষণ নাড়াচাড়া করে নিয়ে এর মধ্যেই দিয়ে দিলাম পেঁয়াজ কুচি। 3টে মিডিয়াম সাইজের পেঁয়াজ আগে থেকেই আমি খুব ছোট করে কুচিয়ে নিয়েছিলাম। এই পেঁয়াজটা ভেজে নেওয়ার সময় এর মধ্যেই দিয়ে দেব হাফ চা চামচ চিনি আর দিয়ে দেব 5টা কাঁচা লঙ্কা কুচি। এবার এগুলো কিছুক্ষণ ভেজে নেব। এর মধ্যেই দিয়ে দেব 1 চা চামচ আদা বাটা আর 1 চা চামচ রসুন বাটা। এবার এই পেঁয়াজ আর রসুনটাকে ভালোভাবে ভেজে নেব। আর এর সঙ্গে অ্যাড করে দেব টমেটো কুচি। 2টো মিডিয়াম সাইজের টমেটো আমি আগে থেকেই কুচিয়ে রেখেছিলাম। টমেটোটা ভালোভাবে ভেজে নিয়ে এর মধ্যেই দিয়ে দিলাম ভিজিয়ে রাখা মশলাগুলো। এবার মশলাটাকে ভালোভাবে কষিয়ে নেব। এর মধ্যেই দিয়ে দেব স্বাদমতো লবণ। মশলাটা আমি ভালোভাবে কষিয়ে নিয়েছি। এবার এর সঙ্গে অ্যাড করে দিলাম ভেজে রাখা আলুগুলো। এই আলুগুলো মশলার সঙ্গে লো ফ্লেমে 3 মিনিটের মতো কষিয়ে নিলাম। আর এর মধ্যেই দিয়ে দিলাম ভেজে রাখা পটলগুলো। পটল আর আলুটা মশলার সঙ্গে ভালোভাবে কষিয়ে নেব। আর এর মধ্যেই দিয়ে দেব ভেজে রাখা চিংড়ি মাছগুলো। এবার এগুলোকে কিছু সময় ধরে ভালোভাবে কষিয়ে নেব। আর এর সঙ্গে অ্যাড করে দেব আগে থেকে ফুটিয়ে রাখা গরম জল। এই ঝোলটা 2-3 মিনিটের মতো হাই ফ্লেমে ফুটিয়ে নিয়ে ঢাকনা দিয়ে ঢেকে দেব। এই সময় গ্যাস ওভেন লো ফ্লেমে রেখে 10 মিনিটের মতো ঝোলটা ফুটিয়ে নেব। ঢাকনা খুলে নিলাম। এবার এর মধ্যে দিয়ে দেব 1 চা চামচ গরম মশলা গুঁড়ো। 1 মিনিটের মতো ঝোলটা ফুটিয়ে নিয়ে এর মধ্যেই দিয়ে দেব 1 চা চামচ ঘি। এবার ঢাকনা দিয়ে ঢেকে দেবো আর গ্যাস ওভেন বন্ধ করে দেব। 5 মিনিট পরে ঢাকনা তুলে নিলাম। আর পটল চিংড়িটাকে একটা পাত্রে সার্ভ করে নিলাম। দেখো বন্ধুরা, আমার পটল চিংড়ি একদম রেডি হয়ে গেছে। এবার এটা সাদা গরম ভাতের সঙ্গে সার্ভ করে নিলে একদম জমে যাবে। আর আজকের মতো বিদায় নিচ্ছি বন্ধুরা। তোমরা সবাই ভালো থেকো। বাই।